হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচের জন্য পোস্টার ডিজাইন করবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। তো ডিজাইন করার জন্য অবশ্যই আপনারা প্লে স্টোরে সার্চ দিবেন আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে উপরে থ্রি ডট আছে, এখানে ক্লিক দিবেন। সাইজ লেখা আছে এখানে দেখবেন, এখানে দেখেন 1280x1280 দিয়ে রাখবেন, ওতে ক্লিক দিবেন। প্লাস আইকন এখানে ক্লিক দিচ্ছি, ফর্ম গ্যালারি এখানে ক্লিক দিচ্ছি। এখানে আমি কিছু ছবি অ্যাড করব। এখানে আমি প্রথমে ভারতের যে ক্যাপ্টেন আছে সূর্যকুমার যাদব, তার পিএনজি ফরম্যাটে যে ছবিটা আছে ছবিটা অ্যাড করলাম। অ্যাড করার পর আপাতত এই পাঁচটায় রেখে দিলাম। তারপর আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে ফর্ম গ্যালারি এখানে ক্লিক দিব। সে ক্যাপ্টেন যেহেতু শান্ত, তাই তার পিএনজি ফরম্যাটের ছবিটি এখানে অ্যাড করলাম। টিকমার্ক আছে এখানে ক্লিক দিব। আপাতত এ পর্যন্ত বড় করে রাখবো। তারপর আমি প্লাস চিহ্ন যে পাশে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব। কালার এখানে ক্লিক দিব, কালারে সিলেক্ট করব। প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব। উপরে পেন্সিল আইকন আছে এখানে ক্লিক দিব। তারপর সূর্যকুমার যে ছবিটি আছে ছবিটিকে সিলেক্ট করব। তারপর আমি এখানে কালারটা ব্লু দিয়ে দিলাম। অনটা ব্লু হয়ে গেছে। তারপর আবার প্লাস আইকন আছে, আপাতত এই দুটো ছবি আমি লক করে রাখলাম। প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব। শেপ অপশন আছে এখানে ক্লিক দিব। তারপর নিচে কালার আছে, প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব। পেন্সিল আইকন এখানে ক্লিক দিব। তারপর শান্ত ছবিটাকে ক্লিক দিয়ে এখানে যে সবুজ চিহ্নটা আছে এখানে ক্লিক দিব। ওকেতে ক্লিক দিব। দেখেন হয়ে গেছে আমাদের সবুজ হয়ে যাওয়ার পর এটাকে একটু গোল করে আমি এই পাশটায় বসিয়ে দিলাম। দেখেন এই পাশটায় বসিয়ে দিলাম। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে আবার কপি করব। কপি করার পর এটাকে ওই পাশটা একটু ঘুরিয়ে দিলাম। আনটা এই বরাবরটা রাখলাম। রাখার পর আমি এই বরাবরটা বসিয়ে দিলাম। তারপর লেয়ারে ক্লিক দিয়ে দোনো শেপটাকে আমি নিচে নামিয়ে দিব। নিচে নামিয়ে দিলাম। তারপর আমি শেপ দুইটার অপাসিটি কমিয়ে দিব। প্রথমে এই শেপটা সিলেক্ট করলাম, তো মাঝখানে চিহ্নটা সিলেক্ট করলাম। তারপর অপাসিটিতে চলে যাব, অপাসিটিটা কম রাখবো। দেখা যাক কত রাখা যাক। আমি 75 রাখলাম। তারপর আবার আবার এই শেপটাকেও সেমভাবে অপাসিটি আমি 75 রাখবো। 75 রাখলাম। তারপরে দোনোটাকে লক্ষ্য রাখলাম। আপাতত ছবিটাকে আপাতত এক পাশে ছড়িয়ে রাখি। এই দোনোটাকে এক পাশে ছড়িয়ে রাখলাম। এখানে ক্লিক দিব। টেক্সট অপশন আছে এখানে ক্লিক দিব। এখানে আমি কিছু লেখালেখি করবো। এডিট অপশন আছে এখানে লিখবো। এখানে লিখবো আমি হু উইল উইন এই লেখাটা লিখলাম। ওকেতে ক্লিক দিব। টেক্সট অপশনে যাই দোনোটাকে বড় করে নিব। ফিডিং অপশন আছে এখানে, এটাকে একটু কম করে নেব, তাহলে মাঝখানেটা বোঝা যাবে। তারপর চলে আসবো ফন্টে। দেখা যাক আমি কি ফন্ট দিতে পারি। তো আমি এখানে ফন্টটা দিতে হচ্ছে গো বোল্ড লাভ ফাস্ট, এই ফন্টটা দিচ্ছি। ওতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর একটু বড় করে নেব। তারপর আমি চলে আসবো সাইজে। 50 ঠিক আছে। তারপর আমি রিলেটিভ পজিশন এখানে উপরটাতে ক্লিক দিব, তাহলে বরাবর মাঝখানে বসে যাবে। তারপর চলে আসবো আমি শেপিং এখানে যে আছে। তারপর আমি একটু স্পেসিং অপশন আছে, এই অপশানে চলে আসবো। এটাকে আমি 5 রাখলাম। আবার আমি রিলেটিভ পজিশন এখানে চলে আসবো। এটাকে আবার ফুল ক্লিক দিয়ে মাঝখানে রাখলাম। তারপর লেয়ার ক্লিক দিয়ে এটাকে আপাতত লক্ষ্য রাখলাম। তো প্লাস আইকন এখানে আছে, আবার ক্লিক দিব। এডিট অপশন আছে এখানে ক্লিক দেবো। এখানে লিখবো আমি বাংলাদেশ। তো এখানে আমি লিখেছি হচ্ছে বাংলাদেশ ট্যুর অফ ইন্ডিয়া 2024। এই লেখাটা লিখলাম। আপাতত ফিডিং অপশনে নিয়ে এসে এটাকে একটু মাঝখানে রাখবো। তারপর আবার চলে আসবো ফন্টে। বোল্ড টাইপের ফন্ট দিতে হবে আমাদের। আমি সার্চ দিচ্ছি হচ্ছে পপিন্স। আমি ফন্ট দিচ্ছি হচ্ছে পপিন্স সেমিবোল্ড, এই ফন্টটা দিচ্ছি। ওকেতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটাকে অনেকটাই ছোটো করবো। আমি সাইজে চলে আসি। সাইজে আসার পর আমি 20 দিয়ে দেখি। রিলেটিভ পজিশন এখানে চলে আসলাম। এটাকে উপরে রাখলাম। এই বরাবরটা রেখে আমি আবার এখানে ক্লিক দিলাম, তাহলে অনটা মাঝখানে বোঝা যাবে। আর সাইজটাকে আরেকটু ছোটো করতে হবে। 18 রাখলাম। তারপর আমি প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব। শেপ অপশন আছে এখানে ক্লিক দিব। এখানে রেডিয়াস যেটা আছে এটাকে আমি 25 রাখলাম। 25 রাখার পর এটাকে একটু এ পাশটায় বড় ছোটো করে
একটু বড় করতে হবে মনে হচ্ছে, 30 রাখলাম। হ্যাঁ, রেডিয়াসটাকে আমি 30 রাখলাম। 30 রাখার পর আমি এই পাশটায় বসিয়ে দিব। হ্যাঁ, এই পাশটায় বসিয়ে দিলাম। এই পাশটায় বসিয়ে দিলাম। টিকমার্ক আছে, এখানে ক্লিক দিব। তারপর আবার লেয়ার অপশনে ক্লিক দিয়ে এটাকে আবার কপি করব। কপি করার পর আমি এই পাশটায় বসিয়ে দিলাম। লেয়ারের যে পাশে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব। তারপরে ইউর যে পাশে চিহ্নটা আছে এখানে ক্লিক দেবো। তো এটাকে আমি ধরে পাশটায় বসিয়ে দিব। ঠিক আছে, তারপর আবার লেয়ারের পাশে যে চিহ্নটা আছে ওইটাকে ক্লিক দিব, আবার ক্লিক দিব। তারপর সেই অপশানটাকে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি পজিশন এখানে 2ps করে দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। তারপরে সূর্যকুমার পাশে যে শেপটা আছে এই শেপটাকে এটাকে একটু ক্লিক দিয়ে এটাকে একটু বাম পাশে নিয়ে যেতে হবে। নিয়ে গেলাম একটু নিচে, এটাকে একটু নিচে আনতে হবে। হ্যাঁ, নিচে নিয়ে চলে আসলাম। তারপরে সূর্যকুমারের যে শেপটা আছে ওই শেপটার কালারটা আমি চেঞ্জ করব। এই জন্য আমি কালার চলে আসলাম। তবে এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম। তারপরে শান্তর পাশে যে শেপটা আছে ওইটাকে ক্লিক করব, কালারে চলে আসবো। এটা দিয়ে এটাকে একটু গোল করে নিই। আমি এই কালারটা দিলাম আপাতত। লেয়ারে ক্লিক দিয়ে দুটোটা শেপটাকে আমি লক করে রাখলাম আপাতত। সূর্যকুমারের যে ছবিটা আছে ওই ছবিটাকে আমি আনলক করব। তারপর আমি ধরে এটাকে আমি উপরে উঠে দিলাম। তারপর আমি চলে আসবো হচ্ছে এখানে ছবিটাতে ক্লিক করার পর আমি 3D রোটেট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক দিব। এখানে আমি যে ওয়াই-এক্সিস লেখাটা আছে এই লেখাটাকে ফুল ঘুরিয়ে দিব। হ্যাঁ, ফুল ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এটাকে একটু ছোটো করবো, অনেকটাই ছোটো করবো। হ্যাঁ, ছোটো করার পর আমি দেখেন এই বরাবরটা বসিয়ে দিলাম। তারপর আমি লেয়ারে ক্লিক দিয়ে সূর্যকুমারের যে ছবিটা আছে ছবিটাকে লক করে রাখবো। তারপরে যে শান্ত ছবিটা আছে ওইটাকে আমি উপরে উঠে দিব, আবার আনলক করব। আনলক করার পর যে শান্ত ছবিটাকে ক্লিক করব, যে 3D রোটেট এখানে চলে আসবো। এখানে আমি ওয়াই অ্যাক্সিস যেটা আছে এটাকে 180 করে রাখলাম। তো এটাকেও ছোটো করব, একটু ছোটো করব, আরটাই ছোটো করলাম। তারপর আমি শান্ত ছবিটাকে একটু ক্রপ করতে হবে। ক্রপে চলে আসলাম। ক্রপ চলে আসার পর একটু ক্রপ করে নিচ্ছি। হ্যাঁ, ক্রপ আমাদের দেখি, হ্যাঁ আমাদের ক্রপটা হয়ে গেছে। একটু এই পাশটায় বসিয়ে দিই। হ্যাঁ, ক্রপটা হয়ে গেছে। তারপর লেয়ারে ক্লিক দিয়ে লক করে রাখলাম। হ্যাঁ দেখেন, হ্যাঁ আমাদের কাজ অনটা হয়ে গেছে। এবার আমি প্লাস আইকন এখানে ক্লিক দিব, ফর্ম গ্যালারি এখানে ক্লিক দিব। আমি প্রথমে ভারতের যে লোগোটা আছে ওই লোগোটাকে অ্যাড করলাম। টিকমার্ক আছে এখানে ক্লিক দিব। এটাকে একটু অনেকটাই ছোটো করবো, অনেকটাই ছোটো করতে হবে। হ্যাঁ, এই পাশটায় বসিয়ে দিলাম। দেখেন এই পাশটায় বসিয়ে দিলাম। আর যে হ্যাঁ এটাকে ক্লিক দিয়ে এটাকে মাঝখান বরাবর রাখলাম যাতে মাঝখান বরাবরটা বোঝা যায়। তার আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে বাংলাদেশের যে টিকিটের লোগোটা আছে ওই লোগোটা অ্যাড করব। হ্যাঁ, লোগোটা অ্যাড করলাম। টিকমার্ক আছে এখানে ক্লিক করব। অনেকটাই ছোটো করতে হবে। হ্যাঁ, ছোটো করলাম। তারপরে আমাদের কাজ আরটু বাকি আছে। উপরে দেখেন মাঝখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা ক্লিক দিব, তাহলে এটাকে জুম ইন করা যাবে। হ্যাঁ, জুম ইন করে নিলাম। তারপর এটাকে ক্লিক দিয়ে আবার এটা রাখলাম। প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, শেপ অপশান আছে এখানে ক্লিক দিব। এই ফার্স্টে ক্লিক দিব, আমি সার্কেল শেপ নিব। টিকমার্ক আছে এখানে ক্লিক দেবো। এটাকে আমি হাত দিয়ে ধরে ছোটো করে নেব। দেখেন আরটাই ছোটো করতে হবে। লেয়ার আছে এখানে ক্লিক দিয়ে এখানে ইন্ডিয়ার যে লোগোটা আছে এখানে নিচে নামিয়ে দিব। আপাতত ভারতের যে লোগোটা আছে ওই লোগোটাকে একটু এই পাশটা বসিয়ে দিলাম। বাংলাদেশের লোগোটাকে আপাতত লক করে রাখলাম। তারপর সার্কেলের যে শেপটা আছে শেপটাকে লক করে আবার কপি করব। কপি করে আমি হাত দিয়ে ধরে আমি এই পাশটায় বসিয়ে দিলাম। তারপর আমি লেয়ারে ক্লিক দিয়ে এটাকে বাংলাদেশের যে লোগোটার নিচে নামিয়ে দিলাম। এটাকে আমি ধরে হ্যাঁ দেখেন এই বড়টা মাঝখানে রাখলাম। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লিখলাম লক করে আবার জুম আউট করে নেব। এখানে ক্লিক দিলে জুম আউট হয়ে যাবে। দেখেন হয়ে গেছে আমাদের। যদি দেখেন হ্যাঁ আমাদের হয়ে গেছে। তারপর আমি প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, টেক্সট অপশন আছে এখানে ক্লিক দিব। এখানে লিখবো আমি বিস বা বনাম
এস, বিটা বড় হাতের, এসটা ছোটো হাতের। তারপর ফেডিং অপশন এখানে আছে, এখানে চলে আসবো, একটু মাঝখানে নিয়ে চলে আসবো। তারপর আবার চলে আসবো আমি ফন্টে, বোল্ড টাইপের ফন্ট দিতে হবে কিন্তু আমাদের। আর ব্যাংক বিগ কন্ডেন্সেন্স বোল্ড এই ফন্টটা দিচ্ছি, ওকেতে ক্লিক দিব, ওকেতে ক্লিক দিলাম। তবে এটাকে একটু বড় করে নিব, বড় করে নেওয়ার পর স্পেসিং এখানে চলে আসবে, স্পেসিংটাকে আমি 5 রাখবো, 5 রাখলাম। তারপর আবার এখানে ক্লিক দিয়ে আবার জুম করে নিব, আবার এখানে বরাবরটা আমি মাঝখানে বসিয়ে দেবো। এই কারণে আমি রিলেটিভ পজিশন যেটা আছে এখানে চলে আসবো, এটাকে একটু ছোটো করবো, ফার্স্টটায় বসিয়ে দিলাম। রিলেটিভ পজিশনে এসে এটাকে আমি মাঝখানে বসিয়ে দিলাম, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে আবার জুম আউট করে নিলাম। আইকন আছে এখানে ক্লিক দিব, টেক্সট অপশন আছে এখানে ক্লিক দিব, এডিট অপশন আছে এখানে ক্লিক দিব, এটাকে ডিলিট করে দেবো। এখানে আমি কিছু লেখালেখি করবো, এখানে আমি একটু পজ করে দিচ্ছি। তো এখানে আমি লিখেছি হচ্ছে ফার্স্ট T20, আর যে স্টেডিয়ামে খেলা হবে স্টেডিয়ামের নামটা লিখেছি, ওকেতে ক্লিক দিব। দেখুন কীরকম হয়ে গেছে, নামটা আপাতত বড় করে নিচ্ছি এখানে টেনে। তারপর আমি পেডিং অপশানে চলে আসবো, কারণ এটাকে আমি মাঝখানে রাখবো, এরকম বাড়িয়ে নিলাম। হ্যাঁ, তারপর আমি চলে আসবো ফন্টে, দেখা যাক কী ফন্ট দিতে পারি। তবে এখানে অবশ্য বোল্ড ফন্ট দিতে হবে, বোল্ডটিকে সার্চ দিলাম, প্রথম যে ফন্টটা আছে ফন্টটা দিলাম। ছোটো করতে হবে, অনেকটাই ছোটো করা লাগবে, তাই ছোটো করবো, ছোটো করবো। আমি কালারেরটা চলে আসি, এখানে ফুল মনে হয় সাদাটা আসতেছে না, হ্যাঁ এখন আসতেছে। হ্যাঁ, কালারটা একটু ছোটো করবো। হ্যাঁ, দেওয়ার পর আবার এটাকে লক করে আবার এটাকে কপি করবো, কারণ আমি এই ফোনটা আবার ব্যবহার করা লাগবে। এইট অপশান আছে এখানে চলে আসবে, এটাকে ডিলিট করে লিখবো। এখানে লিখবো আমি যেহেতু সানডে খেলা যায়, এখানে লিখবো হচ্ছে দেখি আমি খেলার সময়সূচিটা লিখলাম, ওকেতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর একটু বড় করে নেব, লেয়ার ক্লিক দিয়ে দোনো টেস্টটাকে আমি মাঝখানে বসিয়ে দিব। রেডি পজিশনে আসে এখানে মাঝখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি মাঝখানে বসিয়ে দিলাম। শেষ, আমাদের কাজ হয়ে গেছে। আবার তো এখানে একটা কাজ করতে হবে। হ্যাঁ, এটা না, আমাদের যে শেপটা আছে শেপটা একটু এই পাশে চলে আসছে, এটাকে একটু বড় করে নিব। হ্যাঁ ঠিক আছে, এই পাশটায় বসিয়ে দিলাম। তো আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা করার জন্য এখানে থ্রি ডট আছে এখানে ক্লিক দিব, এক্সপোর্ট ইমেজ আছে এখানে ক্লিক দিব, উপরের যে ফিজে আছে এটাকে ফিঞ্জি সিলেক্ট করে নিব, কাস্টম লেখা আছে এটাকে আমি আলট্রা সিলেক্ট করবো, সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এমন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।